আমাদের পেঁয়াজ ছেলানো হয়ে গেছে, এখন পেঁয়াজগুলা পলে নিব। আমাদের পেঁয়াজ পলা হয়ে গেছে, চমৎকার হয়েছে, পলাগুলো সুন্দর হয়েছে। কড়াইয়ে তেল দিয়ে নিলাম, যে আমাদের ডিমগুলো ছেলানো হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমগুলো দিলাম, এখন একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিলাম, লাড়া দিমু। এখন আস্তে আস্তে লাড়া দিমু, তাহলে ডিমগুলো ভাঙতো না। ডিমগুলো উঠে নিলাম, আরে খোলা দিয়ে দিলাম। এখানে আলতো আলতো লাড়া দিলাম, মানে আস্তে আস্তে, তাহলে ডিমগুলো ভাঙবে না। ফেনাটা উঠে, কুসুম ভাঙলে তো এই ফেনাটা উঠে। আর এখন ডিমগুলো উঠে নিতেছি, তেলটা জড়িয়ে নেব। ডিম দিয়ে একটা ভেঙে দেয়। আর আমাদের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে একেবারেই। আমি রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা একটু তেলে ভাজি নিব। তেলে ভাজি নিলে আমার রসুনের গন্ধ থাকতো না। দিয়ে দিলাম, এখন সুন্দরে মিশিয়ে নিব। ঠিক আছে, এখন সুন্দরে লাড়মু, মানে মিশিয়ে নিব। চমৎকার পেঁয়াজের কালারটা ফেস পাশানো হইতেছে, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের তরকারিটা হয়ে যাবে। পেঁয়াজটা হইতেছে, এখানে জিরার গুঁড়া দিলাম, 1 চামচ মরিচের ফাঁকি দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ সসের গুঁড়া দিলাম, নুন দিলাম। এই যে আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন লাড়া দিমু। আমাদের মশলাটা মাখায় নিলাম, এখন সুন্দর লাড়ায় নিতেছি। আর বেশিক্ষণ লাগতো না, আরও অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আমাদের পেঁয়াজ বোনার কালারটা, মাশাআল্লাহ কালারটা চমৎকারই আসছে। খাইলে বোঝা যাবে কেমন হয়েছে। আমাদের মুরগি বোনা, আমাদের ডিম বোনাটা প্রায় শেষের দিকে হয়ে যাবো, আর বেশিক্ষণ লাগবে না। আর অল্প কিছুক্ষণ, মানে আটটু কষায় নেব। আটটু কষালে পেঁয়াজটা টুয়া হবে, তাহলে খাইতে সুস্বাদু হবে, মানে টেস্ট হবে বেশি। আর পেঁয়াজটা একটু ভাজা হলে পেঁয়াজটা কাঁচা থাকবে না। আর খাইতে সুস্বাদু লাগবে, মানে মিষ্টি মিষ্টি কম লাগবে, টেস্ট হবে। আমাদের রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখেন কালারটাও চমৎকার আসছে, খাইতেও সুস্বাদু হইল। মাশাআল্লাহ, চমৎকার কালার, চমৎকার রান্না হয়েছে।